আদিবিহারী প্রাণ গৌর হরি আমার আমার সচি মায়ের দুলালিয়া রাধা রানীর পরাণ বধুয়া এই অনন্ত কৌটি জীবের নয়ন মৌনি নয়ন তারা যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কলিজীবের আরাধ্য দেবতা আমার আমার পতিতে পাবন শ্রীমান গৌর সুন্দর আজ নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখাবার নিমিত্তে সত্য ত্রেতা দাপর তিনটি যুগকে অতিক্রম করে কলিতে ভক্তের দ্বারে অবতরণ করলেন। আর এই কলিতে ভক্তের দ্বারে অবতরণ করে কলিহত কলিজীবীর মলিন দশা দর্শন করলেন বাবা। আর কলিজীবীর মলিন দশা দর্শন করে কলির জীবগণকে উদ্ধার করিবার নিমিত্তে যে ধনে গোলকে গোপনে ছিল সেই ধনটা কি মা? যে ধনে গোলকে গোপনে ছিল সেই ধনটা কি? মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম, যে নাম ছাড়া এই কলিযুগে কলিযুগের আর কোনো পায়নি। আজ আমার মহাপ্রভু সেই হরিনামের পসরা, প্রেমের পসরা নিজেই মাথায় ধারণ করে নদিয়ার মাটিতে অবতরণ করে কোনো জাতের বিচার না করলেন, কোনো জাতের বিচার করলেন না, নিজের ভগবানত্ব সত্তা ভুলে গিয়ে প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে মধুমাখা নাম বিলাইয়ে দিচ্ছেন। কেন? এই কলিযুগে কলিযুগে এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র নাম ছাড়া তাদের আর কোনো গতি নেই। সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপর যুগে ছিল সেবা পরায়ণ পূজা অর্চনা। আর এই কলিযুগের মানুষ আমরা, তাই না? এই কলিযুগে কলিজীবের সম্বল কি? শাস্ত্রে কলম দিলেন হরের নামই বকে বলম, হরের নাম হরের নাম হরের নামই বকে বলম, কলো নাস্তিব্য 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 গতির অন্যথা। এহে জি তোমরা হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। আমরা সংসারে জীব বাবা, সংসার আমাদের প্রত্যেকের করতে হবে, কিন্তু সংসারের মধ্য দিয়ে তাকে যেন তোমরা কেউ ভুলে যেও না। সংসারের মধ্য দিয়ে তাকে ভালোবাসো, তার কর্ম করো, তার নাম করো, গুণকীর্তন করো, তার ভজনে করো, তার সাধন করো। শাস্ত্রে কলম দিলেন এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপের সাধ্য নয় তত পাপ করিবার পারে। বাবা একবার কৃষ্ণ নামে যদি জীবে সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়। আপনারা প্রশ্ন করতে পারেন মারে একবার কেন? এই তো আমরা এতবার নাম করছি, নামের তো কৃপা হচ্ছে না, নামের তো করুণা হচ্ছে না, কি করে হবে বাবা? একবার কৃষ্ণ নামে যদি জীবের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়, তাহলে সেই নামটা আমাদের কি করে করতে হবে? এতই সহজ তার ভজনে করা, তার কৃপা লাভে করে, এতই সহজ। অতটা সহজ নয়, তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়। তার কৃপা লাভে করা অতীব দুর্লভ। ভগবানের কৃপা লাভ, দেখুন সবাই জগতে ভগবানকে ভালোবাসে, জগতে ভগবানের ভক্তের অভাব আছে? হাজার হাজার ভক্ত, অসংখ্য ভক্ত, অগণিত ভক্ত, কিন্তু ভেবে দেখুন বাবা জগতে ভগবানের এত ভক্ত কিন্তু কে? কয়জন আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে? হয়তোবা কোটি কোটি ভক্তের মাঝে এক আধজন মিলে যায়। ভগবানের কৃপা লাভ করা এত সহজ নয়। তো একবার কৃষ্ণ নামে যদি জীবের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়, তাহলে সেই নামটা কি করে করতে হবে? চঞ্চল মনটাকে স্থির করে বশ করে আত্মসংযমী হয়ে নির্মম চিত্ত দিয়ে এক মনে এক চিত্তে সঠিকভাবে সঠিক সময়ে শুদ্ধভাবে হৃদয়ে অটুট প্রেম ভক্তি দিয়ে যদি তার নাম করা যায়, তবে কেন কেন তার কৃপা হবে? নিশ্চয়ই কৃপা হবে, কিন্তু সঠিক সময়ে আমরা কজন যেতে পারি বাবা? সঠিক সময়ে কজন তার নাম করতে পারি? সঠিক সময়ে সঠিকভাবে শুদ্ধভাবে হৃদয়ে অটুট প্রেম ভক্তি দিয়ে কেউ তাকে ডাকতে পারে না। শুধু ডাকলেই হবে না, ওকে ডাকার মতো ডাকতে হবে, তাকে শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার মতো ভালোবাসতে
তার নামের প্রেমে শুধু কাঁদলে হবে না, কাদার মতো কাঁদতে হবে। বাবা, নয়নের কোণ দিয়ে যদি জল আসে, এই জলটা হলো মায়া কান্নার, ওই কান্নায় তার কৃপা হবে না। যদি কেউ কোনোদিন নয়নের মাঝখান দিয়ে কৃষ্ণ নামের বাড়ি বরিশন করতে পারেন, এই প্রেমাশ্রু যদি আপনার এই নয়নের মধ্য থেকে পড়ে যায়, তবে হয়তো ভাবতে পারবে কিঞ্চিত পরিমাণ হলেও তার নামের প্রেমে তোমার অন্তর কাঁদছে। ভগবানের নামের প্রেমে কি সবাই কাঁদতে পারে? পারে না। কৃষ্ণ ভজিবারে তোর এই সংসারে আইনু মিছে মায়ায় বন্ধী হইয়া বৃক্ষ সম হয়ে গেল। কৃষ্ণ ভজন করবার জন্য জগতে এলাম, এই ভজনটা আমাদের হচ্ছে মা? কতজন করতে পারছি? যাকে কথা দিয়ে এলাম, এই কথা কজন রাখতে পারছি? যাকে ভালোবাসার কথা ছিল, তাকে জন্ম জন্মান্তরের মতো পর করে দিয়েছি। আর এই জগতের বুকে যারা পর, সেই পর মানুষটাকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে আপন করে নিয়ে আছেন না গো, তারা তোমার কেউ আপন নয়। তারা তোমার ততদিনই আপন যতদিন তুমি দিতে পারবে। যেদিন দিতে পারবেন না, সেদিন সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এখনো সময় আছে। ভালো যদি বাঁচতে হয়, তাকে ভালোবাসো। কাঁদতে যদি হয়, তার নামের প্রেমে কাঁদো। সম্পর্ক যদি করতে হয়, তার সঙ্গে করো। কার সঙ্গে? আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। ওই ভালোবাসা, ওই কাদা নয়নের জল যে তোমার কোনোদিন বিফলে যাবে না। ব্যাংকে টাকা জমা রাখলে ডবল হয়ে যায়, 5 লক্ষ রাখবেন, কিছুদিন গেলে 10 লক্ষ হবে। ভগবানকে যদি কেউ ভালোবাসে, ভগবানের নামের প্রেমে যদি কেউ কাঁদে, ওই কাদা নয়নের জলে কোনোদিন বিফলে যাবে না। ওই কাদা নয়নের জলটা তুমি তোমার ভব নদীর পাড়ে যেদিন তোমার শেষের বিদায় হয়ে যাবে, যেদিন তোমার ভবলীলা সমাপ্ত হবে, হরিবা সেদিন তোমার ভবপাড়ের সম্বল হয়ে থাকবে। কাঁদো হেজি, কাঁদতে হলে তার নামের প্রেমে কাঁদো। ভালোবাসতে হলে তার নামের প্রেমে তাকে ভালোবাসো। সংসার মায়া চালে করে কেন? আজকে নদিয়ারে কোনো এক ভাগ্যবতী রমণী গৌর মূর্তি দর্শনে করেছেন, কোনো এক নাগরী দর্শনে করে ঘরে রানা জল ঢেলে দিয়ে শূন্য গাঙ্গুলি কাকি করে শ্রোধনী যমুনায় কলসিতে জল ভরতে গেলেন। কলসিতে জল ভরিতে গিয়ে একটি সুষম মণ্ডিত মাধুর্য মণ্ডিত গৌর অপরূপ রূপ মাধুরী নয়নে দর্শন করলেন। আর সেই রূপ নয়নে দর্শন করে তার দেহ মন প্রাণ যা ছিল সবকিছু হরণ করে নিল বাবা। আর ওই রূপের মানুষটিকে নয়নে দর্শনে করে স্থির থাকতে না পেয়ে তার দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু ছিল সমস্ত কিছু ওই রূপের মানুষটির শ্রীচরণে আত্মনিবেদন করে দিয়েছে। আত্মনিবেদন করে দিয়ে আর যেন তার থাকা ঘরে মন থাকে না। একবার ঘর, একবার বাহির, একবার ঘর, একবার বাহির। এক নাগরী অপর নাগরীকে ডেকে বলছে, নাগরী হারিও মরমের নাগরী রে, আমি ঘড়ি রানা জলে ঢেলে দিয়ে শূন্য গাঙ্গুলি কাকে করে ওই সুরধনী যমুনায় কলসিতে জলে ভরিতে গেলাম।
জল ভরিতে গিয়ে এমন কেটে অপরূপ রূপ মাধুরী আমি দর্শন করিলাম। আর ওই রূপখানি নয়নে দর্শন করে আমার আর ভালো লাগে না। নাগরী বলছো, নাগরী ওই রূপ দর্শন তুই তো একাই করিস নে, যারা একবার আমার গোড়া রূপে নয়নে দে তারা যে কোনো দিন নয়নে ফিরাতে পারে না রে, পারে না। যার ওই রূপের মানুষটিকে একবার মনে প্রাণে ভালোবেসেছে, ওই রূপের মানুষটিকে জানাই অনুরাগের নয়ন দিয়ে দর্শন করেছে। নাগরী তার একমাত্র সম্বল হয় কেবল দু নয়নের জল, আর তাদের আশ্রয় হয় কেবল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ। কৃষ্ণ বিরহ জ্বালা বুকে নিয়ে তারা সদাই কাঁদে আরে বলে প্রাণে গৌর হে, বলো গৌর আমরা কোথায় গেলে। তোমার দেখা বলো গৌর কোথায় গেলে, তোমার দেখা গৌর হে বলো গৌর আমরা কোথায় গেলে। তোমারে দেখা পাও বলো গৌর কোথায় গেলে, তোমার দেখা একেবারে কৃপা করে তুমি তার সন্ধানে বলো, বলো গৌর আমরা কোথায় গেলে।
তোমার দেখা মন কি করে বলে দাও গো বলো কোথায় গেলে তোমার দেখা বাবা প্রভু গো যেন তোমার মধুর সঙ্গ বিনে আমার আর ভালো লাগে নিতাই গৌর হরি বল। তোমার মধুর সঙ্গ বিনে কিছু ভালো লাগে না যেন তোমার মধুর সঙ্গ বিনে হরি বল। কিছু ভালো কিছু ভালো লাগে না বলো কোথায় গেলে তোমার মধুর সঙ্গ পাবো গৌরী তোমার মধুর সঙ্গ বিনে আমার আর ভালো লাগে না বলো কথা গেলে হরি বল হরি বল হরি বল। তোমার মধুর সঙ্গ পাবো যেন তোমার সঙ্গ বিনে আমার কিছু ভালো লাগে না প্রভু গো বলো কোথায় গেলে আমরা তোমার দেখা পাবো কোথায় গেলে মোরা তোমার মধুর সঙ্গ পাবো দয়াময় তোমার সঙ্গ যে বড় ভালোবাসি বলো কোথায় গেলে তোমার সঙ্গ পাবো যারা প্রকৃত ভক্ত তারা কাঁদে দয়াময় কৃপা করে বলে দাও তোমার সঙ্গ না পাই কিন্তু প্রভু যেন তোমার প্রিয় ভক্তের সঙ্গটুকু করে দিতে পারে সদাই পরাণে কাঁদে সদাই অন্তরে কাঁদে
তোমার ভক্ত সঙ্গের লাগে একবার কৃপা করে বলে দাও কোথায় গেলে তোমার প্রিয় ভক্তের সঙ্গ পাবো? যারা গৌর নাম ব্যতীত অন্য কোনো নাম জানে না মা, যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না, যারা দিবানিশি শয়নে স্বপনে গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে, তাদের হৃদয়ে শুধু একটাই বাসনা, প্রভু কোথায় গেলে তোমার সঙ্গ পাবো? একবার কৃপা করে বলে দাও, তোমার সঙ্গ না পাই, তোমার কৃপা লাভ করিতে না পারে, কিন্তু কৃপা করে বলে দাও প্রভু যেন তোমার প্রিয় ভক্তের সঙ্গটুকু আমরা করিতে পারি, যেন তোমার ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না। সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া মোদের জীবনে আর কি আছে মা? শাস্ত্রে কলম দিলেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। গৌরূপে নয়ন দিয়ে কত জমিদারের জমিদারিত্ব চলে গেল বাবা, গৌরূপে নয়ন দিয়ে কত পণ্ডিতের পাণ্ডিত্য চলে গেল, এই গৌরূপে নয়ন দিয়ে কত বিত্তশালী, কত সম্পদশালী, ঐশ্বর্যশালী, কত সুন্দরী, তার সুন্দরের রূপ লাবণের অহংকার সব ভুলে গেল। গৌরূপে নয়ন দিলে তার আমার আমিত্ব বলতে কোনো কিছু থাকে না। ওই রূপের মানুষটিকে যারা ভালোবেসেছে, ওই রূপের মানুষটিকে যারা হৃদয়ে আগলে ধরেছে, তাদের একটাই সম্বল হয় কি? দুনয়নের জল, আর একটাই আশ্রয় হয় সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ। আমার জাগতিক জগতের যে গহনার সোনা আছে, এই সোনাটার বর্তমান অনেক দাম বেড়ে গেছে, তাই না? সোনাকে আমরা কি করে রাখি? খুব যত্ন সহকারে রাখি। কোথায় রাখি? আলমারিতে। আলমারির ভিতরে কি থাকে? লকার। আর ওই লকারের মধ্যে কি করি? একটা কৌটার মধ্যে খুব সুন্দর করে যত্ন করি জাগতিক জগতের গহনার সোনাটা আমরা রেখে দেই, তাই না বাবা? কিন্তু কীর্তনটা জাগতিক আর আধ্যাত্মিক, একটু বুঝে নেবেন। আপনার ঘরের মধ্যে যে আলমারি আছে, শুধু ওই আলমারি নয়, দেহটা হলো আলমারি। এই জগতের মধ্যে কেহ যদি জগতের কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি আমার অপরূপ গৌর সোনাকে, গৌর মূর্তিকে কেউ যদি একবার ধরে রাখতে চায়, ঘরে যে আলমারি আছে শুধু ওই আলমারি নয়, দেহটা হলো আলমারি। এই দেহ আলমারির মধ্যে মনটা হলো লকার, আর মনের মণিকোঠাটা হলো কৌটা। জগতের কোন জীবে যদি দেহ আলমারির মধ্যে, মনের মণিকোঠায় যদি কেহ আমার গৌর সোনাকে একবার ধরে রাখিতে পারে, রাখিতে পারে, যারা মনের মণিকোঠায় গৌর সোনাকে ধরে রেখেছে, ওগো জানো জানো, তারা দিনে দিনে পথের কঙ্গাল হয়ে যায় গো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হয়ে দিনে দিনে পথের কাঙ্গাল হয়ে যায় গো। যারা গৌর ভালো,
পথের কাঙ্গা ওরে হয়ে পথে পথে ওগোকে দেবে তোমার হোলামি বলে তারা পথে পথে কে দেবে হোলামি বলে যারা গৌরী ভালো বাসিতে জানে তারা পথের কাঙ্গাল যারা গৌরী ভালো বাসিতে জানে পথের কাঙ্গাল হয়ে যায় যারা আমার গৌরী ভালো বাসিতে জানে তারা যে দিনে দিনে পথের কাঙ্গাল কাঙ্গাল হয়ে যায় গো এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবি না এটা থাকবি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টিন লিখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ সামনে যিনি ভিডিও করছেন তিনি হলেন কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মের যত বড় বড় কীর্তনিয়া আছে সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন দাদার চ্যানেলটি অতি তাড়াতাড়ি যেন পপুলারিটি হয় যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে হরি বল হরি বল হরি বল হরি বল